তো এখানে দুটো লোক এসে বলছে কিসের জন্য ভিডিও করছো, আর কোনো তোমাদের আশেপাশে হসপিটাল আছে না। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যে জায়গাটা নিয়ে যাব তোমরা চিন্তাও করতে পারবে না যে আমাদের আশেপাশে এত সুন্দর একটা জায়গা আছে। তো জায়গাটার নাম হচ্ছে বেগর মোড়, যেখানে দামোদর আর মুন্ডেশ্বরী নদী দুদিকে ভাগ হয়ে গেছে। জায়গাটা ভীষণ বড় চওড়া। তো চলো আমি তোমাদেরকে ওই জায়গাটায় নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। ভিডিওটা তোমরা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা এখন আমি অনেকটাই রাস্তা চলে এসেছি। এখন আমি যে জায়গাটায় আছি খুশিগঞ্জ, এই জায়গাটার নাম খুশিগঞ্জ। আর খুশিগঞ্জ থেকে তোমরা চলে যেতে হবে বাম দিকে, যে একটা রাস্তা আছে এই বাম দিকে রাস্তা দিয়ে চলে যেতে হবে বেগর। এখন যাবো এই রাস্তা দিয়ে। তো বন্ধুরা আমি চলে এসেছি অবশেষে এইখানে যে বেগর মোড়। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জায়গা, কত বড় চওড়া খালি দেখো। তো আমি রাস্তায় ভিডিও না বানানোর অনেকটা কারণ আছে, কারণ ভিডিওটা বেশি হয়ে যাবে। তো তোমরা যদি এই জায়গাটায় আসতে চাও বেগর মোড়ে, তোমরা হচ্ছে চাপাডাঙ্গা থেকে তোমরা আসতে পারবে, যে অমরপুরের ট্রেকার চলে সেই ট্রেকারে করে, বা সোদপুর থেকে যদি কেউ আসতে চাও তাহলে খুশিগঞ্জ হয়ে তোমাদেরকে আসতে হবে। এখানে যখন ওই পিকনিকের টাইম হয়, যেমন 1 জানুয়ারি বা আরও যেসব পিকনিকের সময়গুলো হয়, এইখানে কিন্তু পিকনিকও করে সবাই। এখানে পুরো প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ। এইখানে বালি কাটা চলছে, বাঁধ বাঁধা চলছে। আর এইটা আসলে এইটা হচ্ছে যে নদীটা আসছে, এইটা হচ্ছে একটাই নদী। এইখান থেকে এই নদীটা ভাগ হয়ে যাচ্ছে মুন্ডেশ্বরী, আর এইটা চলে যাচ্ছে দামোদর। এই দামোদরটা আসলে যেটা হচ্ছে ওই চাপাডাঙ্গার ব্রিজের নিচে দিয়ে যাচ্ছে, আর এই মুন্ডেশ্বরীটা যেটা যাচ্ছে এটা হচ্ছে হরিণখোলার ব্রিজের নিচে দিয়ে। তো দেখো কত সুন্দর জায়গা। এখানে একটা দাদার সঙ্গে জিজ্ঞাসা করে নেবো, যখন বন্যা হয়, ও দাদা এদিকে আছে, যখন বন্যা হয় এইখানে তো নদীটা তো এটা তো একটাই নদী, ঠিক আছে, এইখানটায় এসে নদীটা ভাগ হচ্ছে, একটা যাচ্ছে কুই যাচ্ছে এইটা হচ্ছে দামোদর, আর এইদিকে হচ্ছে মুন্ডেশ্বরী। যখন বন্যার টাইমে হয় তখন কতটা জল আসে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখো নদীর অনেকটা উপরেই দাঁড়িয়ে আছি, কিন্তু এর ওপর আরও একটু উঁচু আছে, তারপরে আবার ওইখানে তোমার বল খেলা মাঠটা আরও উঁচু। তো বন্যার সময় তাই তো, আর যখন খুব বেশি বন্যা হয় বাঁধের ওপরে জল উঠে যায়। আচ্ছা, আর এইখানে তখন তো তোমাদের অসুবিধা হয় গো, যোগাযোগ ব্যবস্থা কি? কানাডিয়ার ওইখান দিয়ে তোমাদের হয়। আর এইখানে তোমাদের আশেপাশে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এইখানে তোমাদের আশেপাশে হসপিটাল আছে না? নাই, আমাদের এখানে সব আছে, জামালপুর আছে, বর্ধমান, আরামবাগ যেতে হবে, কিছু হলে তোমাদেরকে সেই আরামবাগ ছুটতে হবে, সেও তো 1-2 ঘন্টার রাস্তা। হ্যাঁ, সে কানালিয়া দিয়ে নাহলে চাপাডাঙ্গা দিয়ে নাহলে সোদপুর দিয়ে, নাহলে এই হরিণখোলার ব্রিজ দিয়ে। হ্যাঁ বুঝতে পেরেছি। আর এইখানে কি মাছ হয় নাকি? এই যে মাছ টাছ ধরছে, জল বেঁধে দিয়েছে, মাছ হবে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, মাছ ধরবার করে জাল। এই যে এইখানে যে বালির ওই যে কাজ চলছে মেশিনে, এখানে কি বালি তোলা হয় নাকি? বালি তোলা হয় না, ওই যে তোমার খানাকুলের দিকে জল যায় না বলে ওইটা বাঁধা হচ্ছে। খানাগুলোর দিকে জল যায় না বলে বাঁধা হচ্ছে, রোয়ার জল পাচ্ছে না বলে। তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর। আর এইখানে যারা আমার ভিডিও দেখছে তাদেরকে তুমি কি বলতে চাও? এইখানে কি ঘুরতে আসতে তুমি বলতে চাও যে এইখানে তো পিকনিক হয় আর হয়, তুমি তোমার মানে দর্শকদেরকে কি বলতে চাও যে মানে এইখানে আসো দেখো? কি বলবো, এখানে যে এসে এত সুন্দর জায়গা, যে আমাদের এখানে জিনিসটাকে খারাপ করে ফেলছে, বোতল ভেঙে পিকনিক করতে এসে জিনিসটাকে খারাপ করে ফেলছে, তাই তো? বোতল ভাঙা, কিন্তু আসুক, হ্যাঁ, কিন্তু জানো তো ভাবে এসে পিকনিক করুক, খাক দাগ চলে যাক, বোতলগুলো না ভাঙে। এই যে আমরা নদীতে মাছ ফাই ধরছি, কার পা কেটে যাচ্ছে, এই সেবারই আমাদের একটা ভাইয়ের পা কাটলো, আচ্ছা, বোতল ভাঙাতে। তো যারা দূর থেকে পিকনিক করতে আসে এইখানে সব হয়তো কিছু খায়, খেয়ে বোতল ভেঙে যায়, হ্যাঁ, এটা করা যাবে না। এই দাদারা কিন্তু সব কিছু মেনটেন করে এই জায়গাটাকে যাতে ভালো রাখা যায়। বন্ধুরা এইখানে যে এদের যে চাষগুলো হচ্ছে, আমার পিছনের দিকে দেখতে পাচ্ছ উপরের দিকে মাঠ আছে, আলু হয়েছে এখন। তো জল কিভাবে এরা পায়? এরা হচ্ছে নদীর ভিতরে হচ্ছে এই যে মেশিন লাগিয়েছে, এইখান থেকে জল উঠে যাচ্ছে পাইপে করে, গিয়ে ওই দূরে দেখতে পাচ্ছ অনেক উঁচুতে ওইখানে মাঠ আছে, ওইখানে জল যাচ্ছে জমিতে জল দেওয়ার জন্য। আর দাদাদের এইখানে মাছও প্রচুর হয় বলছে, তোমরা দেখতে পাচ্ছ এইখানে কত সবাই মাছ ধরছে, দেখো খালি। বলছি দাদা, এই নৌকোয় করে কি বালি তোলো না মাছ ধরো? মাছ ধরা হয়। আর হচ্ছে এখন তো তাহলে নৌকো তো কোথাও নিয়ে যেতে পারবে না, এখন তো জল নাই।
কতদিন এইরকমভাবে কাজ বন্ধ হয়ে আছে তোমাদের? 3 বছর কাজ বন্ধ হয়ে আছে। বর্ষাকালে হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই নদীতে এখন জল নাই। এই দাদাদের নৌকোয় করে এরা মাছ ধরে বা নদী পারাপার করে। বছরে একই জায়গায় আছে। হয় আমার পিছনে যে ওই জেসিবি দিয়ে কাজটা হচ্ছে, এইদিকে হচ্ছে দামোদরে জলটা কম আসছে। দামোদর এই যে নদীটা আছে, এই নদীটায় জলটা কম আসছে। বেশিরভাগ ওই মুন্ডেশ্বরী যে নদীটা যাচ্ছে ওই দিকে জলটা বেশি। আমি এখানে ভিডিও করছিলাম, এই যে ওই জেসিপিতে বালি তুলছে। তো আমি ভিডিও, পুলিশের কেউ হয়তো কোনো লোক এসে আমাকে জিজ্ঞাসা করছে, এখানে পুলিশও আছে, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে। তো এখানে দুটো লোক এসে বলছে কিসের জন্য ভিডিও করছো আর করছো, এই সব নিয়ে কথা হতে হতে আমি বললাম আমি ভ্লগ করি, তো আমি সেই হিসেবে আমি আমার নিজের ভিডিও করছি। ওরা ভাবছে বালি তোলা নিয়ে হয়তো আমি ভিডিও করছি আর করছি, সেই নিয়ে একটু ঝামেলা হলো। আমার পিছনে দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসনও এসেছে, নিজেরা দাঁড়িয়ে থেকে এই কাজটা করাচ্ছে। আর আজকে খুব গরমও লাগছে, বিরাট গরমও লাগছে। তো চলো আমি একটু মুন্ডেশ্বরী যে নদীটা গেছে আমি সেই দিকটা দেখো। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগে, তাহলে আমার কমেন্টে জানাও। এইটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী, এইখান দিয়ে মুন্ডেশ্বরী নদীটা কেমন ভাগ হয়ে যাচ্ছে দেখো। বর্ষাকালে কিন্তু প্রচুর জল থাকে এইখানে, কিন্তু এত হয় না বর্ষাকালে। বন্ধুরা দেখো, এত সুন্দর একটা পিকনিক স্পট, এত সুন্দর একটা জায়গা, আর এইখানে দেখো কারা মদ খেয়ে এসে বোতল ভেঙে গেছে। এই জিনিসটাই একটু আগে এখানকার একটা লোক বলছিল যে এত সুন্দর জায়গাটাকে বাইরে থেকে ছেলেরা এসে নষ্ট করে দিচ্ছে, এটা কিন্তু করা উচিত না। আশেপাশে যে সুন্দর জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে যত্ন করে রাখার আমাদেরই দায়িত্ব, ভালো করে খেয়াল রাখতে নিজের আছে। বন্ধুরা যদি তোমরা আসতে চাও, তোমরা একদম খুব সহজ রাস্তা, চাপাডাঙ্গা থেকে অমরপুরের ট্রেকার ধরে আসতে পারো, না হলে সোদপুর থেকে খুশিগঞ্জের রাস্তা দিয়ে আসতে পারো। তো চলো, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে যেন ভুলো না। তো চলো, টাটা, বাই বাই।